আসসালামু আলাইকুম। এখন আসছি আপনাদের সামনে কিছু সিরিয়াস না, আমাদের খেলা নিয়ে কিছু আপনাদের সাথে কথা বলবো, একটু ফান করবো আরকি। তো আমি একজন পিওর মেসি ফ্যান। আর্জেন্টিনা ফ্যান অবশ্যই, পিওর মেসি ফ্যান। আর্জেন্টিনারও আগে মেসি ফ্যান। তো আমার আ মানে আর্জেন্টিনা আমার ফার্স্ট চয়েস। মানে খেলা মানে ফুটবলের মধ্যে। এবং মেসিকে আমি আমার শৈশবের ধরতে পারি। মানে প্রেম ধরতে পারি ফুটবলের। এবং টিম হিসাবে আমার শৈশবে বা আমরা যখন যৌবন আসছে তখন খেলা সবচেয়ে ভালো লাগছিল স্পেনের খেলা। আমার সত্যিকার অর্থে। জাভি, ইনিয়েস্তা, আ তাদের কথা তো আসলে মানে বিশেষ বলার কিছু নাই। তাদের খেলা দেখে আমরা মানে ফুটবলের প্রতি প্রেম আসছে এবং মেসির যে পায়ের জাদু দেখে আমি আসলে ফুটবলটাকে পরিপূর্ণভাবে ফুটবলের স্বাদ গ্রহণ করতে পারছি। এখন আমি একজন আর্জেন্টিনা ফ্যান বা মেসি ফ্যান হিসেবে আমি আ বা আমার কিছু কথা আছে। কথাগুলা মানে বলতে আসছি। দেখেন এই ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনার যে জার্নিটা ছিল, এই জার্নিটা অনেকের কাছে এটা কনভিন্সিং না। কিন্তু আমার কাছে এই জার্নিটা মানে খুব ভাল লাগছে। কিরকম ভাল লাগছে? ধরেন এই জার্নিটা এমন ছিল যে মানে বাংলা আম আম গল্প বা মানে মুভি বা কোন রূপকথার গল্পের মতো। দেখেন, প্রত্যেকটা সময় যেমন আমরা বিভিন্ন মুভি, সিনেমা বা গল্পে কি দেখি যে মানে প্রধান চরিত্র থাকে বা যে নায়ক থাকে, সে ধরেন সবসময় একটু উত্থান-পতনের মধ্যে থাকে, উত্থান-পতনের মধ্যে মানে সমস্যার মধ্যে থাকে। কিন্তু লাস্ট শেষ মুহূর্তে কি আসে? সে মনে করো সকল কিছু থেকে ওভারকাম করে সে বিজয়ী হয়ে যায়। তো আর্জেন্টিনার দেখেন এইবারের যে ওয়ার্ল্ড কাপের যে জার্নিটা, এইবারের ওয়ার্ল্ড কাপের জার্নিটায় ১ম রাউন্ডের ধরেন আপনার আ মানে যে খেলা ছিল আমাদের গ্রুপ পর্বের খেলা ছিল। গ্রুপ পর্বের ৩ টা খেলা বাদ দিলে সবগুলা যে ম্যাচ ছিল, নকআউট ম্যাচ ছিল, সবগুলা ম্যাচ কিন্তু এই এর কিরকমই হইছে। যেমন সারাক্ষণ ধরেন আপনার ৭০ ৭৫ মিনিট পর্যন্ত বুঝা গেছে যে মানে এই আর্জেন্টিনা একবারে অনেক খারাপ খেলতেছে, অনেক পিছিয়ে যাচ্ছে, অনেক হেরে যাবে। কিন্তু একবারে লাস্ট ১০-১৫ মিনিটের খেলাটা একবারে বাংলা সিনেমার মতো বা গল্পের মতো। যে তারা কি করছে? তারা ধরেন একবারে মানে গল্প যে নায়ক যেমন আমাদের একটা আত্মবিশ্বাস যে নায়ক যেমন জিতবেই। শেষ পর্যন্ত মুভি শেষে যেমন আমরা দেখব বা গল্প শেষে দেখব নায়ক জিতবে, ভিলেন পরাজিত হবে। মানে এই আর্জেন্টিনার খেলাটা ছিল এইরকম যে মানে 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 সারাক্ষণ তারা একটু পিছিয়ে ছিল। লাস্টের ১০ মিনিটে একবার মহাকাব্যিকভাবে তারা গোল দিয়ে জয়ী করে একবার বিজয়ী বেশে আবার যারা দর্শক আমাদের মন ভরিয়ে দিয়ে তারা মানে উম মা আ জয়ী সবার মন জয়ী করে ফেলছে। তো এরকম দেখছি। তো আমি ফাইনাল ম্যাচ নিয়ে এই কথা বলব যে আর্জেন্টিনার প্রতি যে মানে আমার যে এক্সপেকটেশনটা ছিল, এক্সপেকটেশন একবারে মনে কানায়, কানায় পূর্ণ হয়ে গেছে। এখন ফাইনাল ম্যাচ হইতে পারে মেসির জীবনের ক্যারিয়ারের শেষ ম্যাচও হইতে পারে এবং এই ম্যাচটা যে মেসির জীবনের যে জার্নিটা, এই জার্নিটা আমরা তো আমাদের আমাদের যে যৌবন থেকে আমরা পরিপূর্ণভাবে দেখতেছি এই জার্নিটা। এই জার্নিটার এই অধ্যায়টা শেষ হয়ে যাচ্ছে এই ভেবে আমার খুব খারাপ লাগতেছে। কারণ মেসিরে যদি ফুটবলের মধ্যে আর না দেখি এটা একটা কষ্টের বিষয়। কারণ এই মেসি ধরেন এই ২০০ শতাব্দীর যে ফুটবল ইতিহাস, এই এই ২ শতাব্দীর ফুটবল ইতিহাসের মধ্যে মেসির মতো প্লেয়ার আর একটাও আসে নাই। এবং আগামী কত শতাব্দী এরকম মেসির মতো প্লেয়ার আসবে কিনা আগামী ২ বা ৪ শতাব্দীর ভিতরে এটারও কোনো গ্যারান্টি নাই। তো আমরা এই বলে মানে আমরা মানে ভাগ্যবান এই প্রজন্মের যারা আছি তারা মেসিকে আমরা দেখতে পাচ্ছি। মেসির খেলাটা আমরা স্বচক্ষে মানে লাইভ গেম আমরা দেখতে পাচ্ছি। হয়তো পরের প্রজন্মের কিছু মানুষ তার আ হাইলাইটস বা দেখবে, ভিডিও দেখবে। কিন্তু আমরা কিন্তু লাইভ গেম দেখতে পারছি। এই কারণে আমার কাছে মনে হচ্ছে ফুটবলের দিক থেকে আমরা আসলে খুব সৌভাগ্যবান। মানে ফুটবল এজ এ ফুটবল দর্শক হিসাবে। তো মেসি বিদায় নিবে এইটার জন্য কষ্ট। কিন্তু আর্জেন্টিনা যে জার্নিটা করে আসছে, এই জার্নি নিয়ে মানে আমার আর আর্জেন্টিনার প্রতি এক্সপেকটেশন নাই। আর্জেন্টিনা যদি ফাইনালে যদি ম্যাচ হারেও মানে আমার খারাপ লাগবে না। আমি মোটামুটি সেমই থাকবো। কিন্তু জিতলে একটু বেশি ভাল লাগবে, একটু বেশি ভাল লাগবে। তো মানে আর্জেন্টিনার প্রতি যে আমার এক্সপেকটেশনটা ছিল এটা পরিপূর্ণভাবে তারা মানে ফুলফিল করতে পারছে এবং ফাইনালে রেজাল্ট যাই হোক আম আমরা খেলাটাকে উপভোগ করব। আমরা উপভোগ করব এবং মানে আমরা মানে হতাশ হব না, আমরা মন খারাপ করব না। এবং আমার একটা বিষয় আমি কোন দলকে মানে আমার নিজের উদ্দেশ্যে আমি কোন দলকে আমি কখনো মানে ঘৃণা করি না বা ছোট চোখে দেখি না। এটা একটা খেলা। দিন শেষে এটা একটা খেলা। মানে যেই দল ভালো খেলে এই দল খেলা ভালো লাগে। আমি কিন্তু আর্জেন্টিনার পরে স্পেনকে সাপোর্ট করি। 3rd দল হিসেবে আমি ব্রাজিলকে সাপোর্ট করি। ব্রাজিলের খেলা আমার ভাল লাগে। আবার দেখা গেছে এর 4th
টিম হিসেবে আমি ইয়াকে সাপোর্ট করি, ফ্রান্সকে সাপোর্ট করি। কারণ এটা তো দিন শেষে একটা খেলা। যেই ভালো খেলে, তার খেলা সুন্দর লাগে, তাকে তো আমি সাপোর্ট করতেই পারি। কিন্তু অনেকে আমরা কি করি? এটাকে সিরিয়াসলি নিয়ে নিই। আমরা সিরিয়াসলি কেন নিব? খেলা, খেলার মতো নিব। এত সিরিয়াস হওয়ার কিছু নাই। ফাইনালে আর্জেন্টিনা হারুক, জিতুক, যাই হোক, আমরা যারা আর্জেন্টিনার ফ্যান আছি, সবার প্রতি আমার একটা আহ্বান রইলো। আমরা সবাই খেলাটা এনজয় করব। এত সিরিয়াস হব না। একটা কাপ আ মানে অলরেডি মেসি জিতে গেছে। মেসি গ্রেটেস্ট অফ অল টাইম, এটা মেসি হয়ে গেছে। আর্জেন্টিনা লাস্ট যে আমাদের যে জীবনে আমরা যে লাস্ট 20 ইয়ার্স খেলা দেখতেছি, এই 20 ইয়ার্স এর মধ্যে আর্জেন্টিনা হলো সবচেয়ে সফল দল এবং সবচেয়ে কনসিস্টেন্ট দল হিসাবে ধরেন আর্জেন্টিনা আমরা দেখছি আমাদের এই জীবনে। তো এই ফ্যান হিসেবে তো এই অভিজ্ঞতাটাই তো অনেক কিছু আমাদের। এই অভিজ্ঞতাটা কম কি? তো এই অভিজ্ঞতাটা নিয়েই তো আমরা আমরা যদি ম্যাচও হারি, কোন সমস্যা নাই। তো এই হিসেবে সবাইকে বলব আপনারা চিল মোড এ খেলা দেখবেন এবং আমরা মানে যাই হোক আমরা এনজয় করব ম্যাচটা। যদি ধরেন আপনার স্পেনও যদি জিতে, স্পেন তো অনেক যোগ্য দল। অনেক সুন্দর খেলে আসছে এবং স্পেনের খেলাটা তো সবচেয়ে ধরেন মানে গুছানো আমার কাছে মনে হয়। এবং স্পেনের ফুটবল এবং আর্জেন্টিনার ফুটবলের মধ্যে কিছুটা সিমিলারিটি আছে। তারা ছোট, ছোট পাস দিয়ে স্পেন খেলে এবং তাদের খেলাটা একটা আলাদা ট্যাকটিক্স চলে। আর্জেন্টিনাও কিন্তু মোটামুটি স্পেনের ট্যাকটিক্স অর্ধেক ফলো করে আর অর্ধেক তাদের একটা নিজস্ব ট্যাকটিক্স আছে। ওইটা ফলো করে খেলে। তো আমার মনে হচ্ছে ভালো একটা ব্যাটল হবে। আর অনেক কঠিন একটা ফাইট হবে। এই ফাইট পরে আমি আর্জেন্টিনা ফ্যান হিসেবে তো আমি তো চাইবই আর্জেন্টিনা জিতুক। মানে সুন্দর একটি আর আমার লাস্ট কথা হইলো মানে ম্যাচটা অনেক মানে সুন্দর হবে। একপেশে কোনো ম্যাচ হবে না। যে এক দল একপেশে একবার জিতে যাচ্ছে এমন হবে না। আমাদের অনেক নার্ভের ধরেন এখানে ইয়া থাকবে। ধরেন মানে ব্যাপার থাকবে। এখানে ধরেন আ মানে কে জিতবে, কে হারবে মানে লাস্ট মুহূর্ত পর্যন্ত বলতে পারবে না। এক্কারে এরকম হবে না যে মানে হয়তো ১-০ ম্যাচ শেষ হইতে পারে বা লাস্টে এমন আছে টাই ব্রেকারও যেতে পারে এই ম্যাচটা বা সমানে আগাইতে পারে। স্পেন ১ টা দিল, আর্জেন্টিনা ১ টা দিল। আর্জেন্টিনা ২ টা দিল, স্পেন আবার ২ টা দিল। এভাবে আগাইতে পারে। তো যেকোনো সিনারিও হইতে পারে কিন্তু একটা টাইট ম্যাচ হবে। ম্যাচটা আমরা সবাই উপভোগ করব এবং আমরা মানে খেলাটা খেলার মতোই নিব। ধন্যবাদ সকলকে। আমরা দেখা হচ্ছে রাত ১ টায়। আমরা সবাই মিলে খেলা দেখব, আনন্দ করব। আসসালামু আলাইকুম।